Hello, dear students and friends. Welcome to my channel, Math Challenger. দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে শতকরা কথাটা। তো আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর তাহলে আজকে আমরা শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক করব। শতকরা বিষয়টা কি সেই জিনিসটা আমাদের জানতে হবে। তবে শতকরা বিষয়টার সঙ্গে আমাদের আগের থেকেই আমাদের ধারণা রয়েছে। আমরা 5-এই অঙ্ক করেছি, 5-6-এ। শতকরা বিষয়টা কি? শতকরা মানে হচ্ছে 100 টাকার মধ্যে কত, সেটাই হচ্ছে। মনে করো শতকরা কথাটা যদি 20 টাকা বলে, 20 টাকা শতকরা 20 টাকা, কথাটার অর্থ হচ্ছে 100 টাকার মধ্যে 20 টাকা, 100 টাকার মধ্যে 20 টাকা, এই কথাটা। তাছাড়া শতকরা কথাটা কোথায় কোথায় আমরা ব্যবহার করি? আমাদের হচ্ছে এই যে পরীক্ষার রেজাল্ট হচ্ছে গ্রেড, সেই হিসাবে পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কত পার্সেন্টেজ পেয়েছো, এখানে আমরা কিন্তু পার্সেন্টেজ, কেউ যদি বলে আমি 70% পেয়েছি, তাহলে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে 100 নাম্বারের মধ্যে, তাকে বলতে হবে না 100 নাম্বারে পরীক্ষা হয়েছিল, তারপরে হচ্ছে আমি তার মধ্যে 70 নাম্বার পেয়েছি, সেটা নয়। 100-র মধ্যে সে 70 পেয়েছে, এটা আমরা বুঝে যাই। তো এই জিনিসটা যেমন পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে লাভ লস, বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন ব্যবসা করছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেখানেও কিন্তু পার্সেন্ট কথাটা ব্যবহার করা হয়। তাছাড়া কোথায় ব্যবহার করা হয়? তাছাড়াও আমরা ব্যবহার করছি বা ব্যাংক ব্যবহার করছে সবসময় সুদ দেওয়ার ক্ষেত্রে। সুদ দেওয়ার ক্ষেত্রে কি করে? যে কোনো কেউ যদি ব্যাংকে ঋণ নিতে যায়, তাহলে ব্যাংক প্রথমেই বলে দেয় যে 10% হারে সুদ দিতে হবে। এই কথাটার অর্থ আমরা সহজেই বুঝে যাই যে 100 টাকা যদি আমি ঋণ নিই, তাহলে আমাকে 100 টাকার পরিবর্তে আমাকে 10 টাকা ইন্টারেস্ট বাবদ দিতে হবে। তাহলে ইন্টারেস্ট যখন আমি শোধ করব, ইন্টারেস্টও দিতে হবে, তার সঙ্গে আসলটাও দিতে হবে। এই জায়গাটা আমরা কিন্তু অনেকটাই জানি, অর্থাৎ অনেকটাই আমরা শতকরা বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তবু আমি একটু ডিসকাস করলাম। এইবার আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাব, তাই না? দেখো, আমার কাছে আমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে? 50 টাকা 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে পেন কিনতে 50 টাকা, 50 টাকার 12%, কথাটা 12% কথাটাকে আমার গুরুত্ব দিতে হবে। 12% মানে আমার কাছে যদি 100 টাকা থাকতো, তাহলে আমি 12 টাকা খরচ করতাম পেন কেনার জন্য। কিন্তু আমার কাছে কত টাকা আছে? আমার কাছে কিন্তু 50 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে। তাহলে আমাকে কিভাবে করতে হবে? দেখো, 1 নাম্বার অঙ্কটা আমরা করছি। তাহলে 12% হারে টাকার পেন কিনেছি, পেন কিনেছি কিনেছি অর্থাৎ আমার কাছে আমার কাছে 100 টাকা থাকলে 100 টাকা থাকলে পেন কিনেছি কত টাকার? 12 টাকা, তাই না? আমার কাছে 1 টাকা থাকলে পেন কিনেছি কত? কম টাকা দিয়ে। 1 টাকা থাকলে আর কত টাকায় পেন কিনবো? কম দিয়ে। 12/100 টাকা, অর্থাৎ ভাগ হয়ে যাবে। ঐকিক নিয়মের অঙ্ক আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু আমার কাছে কত টাকা ছিল? 50 টাকা। 50 টাকা থাকলে পেন কিনেছি আমি 12/100। 1-এর থেকে 50 বেশি, অতএব সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ সেটা গুণ হয়ে যাবে। এবার 0 0 কেটে গেল, 5 2 10, 2 6
12, অর্থাৎ 6 টাকায়। তাহলে কত টাকার পেন কিনেছি আমি? 50 টাকা আমার হাতে ছিল, তাই আমি 6 টাকা দিয়ে পেন কিনেছি। তাহলে উত্তরে কি হবে? উত্তর কিন্তু আমাদের লিখতে হবে। আমি কত টাকার পেন কিনলাম? আমি 6 টাকার পেন কিনলাম। তো আমার চ্যানেলে প্রথম যারা দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগে থেকে ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার 2 নাম্বারটা দেখো। বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। অর্থাৎ করেই অনেক দিতে হয়। হ্যাঁ, 100 টাকার জিনিসটা বিদেশে কিনতে গেলে 100 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু 100 টাকার জিনিসটা নিয়ে আসতে খরচ পড়ছে, কর দিতে 120 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ এই আমাদের সরকারকে এখানে 120 টাকা দিতে হচ্ছে 100 টাকার পরিবর্তে। এইবার জিনিসটার দাম 3 লাখ টাকা, তাহলে কর কত দিতে হবে, আবার এখানে দাম কত পড়বে? আমি করটাই আগে বের করে নিচ্ছি, তাই না? আমরা ঐকিক নিয়মে 120 টাকা কর দিতে হচ্ছে, তার জন্য আমি যে জিনিসটা 100 টাকায় কিনেছি সেটা 120 টাকা আরো কর দিতে হয়। তাহলে 120% কর দিতে হয়, 120% কর দিতে হয়, এটুকু লিখলে ভালো হয়। একদম ডিরেক্ট সঙ্গে সঙ্গে না লিখে। তাহলে মেশিনটির দাম, মেশিনটির বিদেশে দাম 100 টাকা হলে এদেশে কত হবে? একবারে বার করে নিচ্ছি। এদেশে হবে 120 তো দিতেই হবে, তাছাড়া 100 টাকাটা দিতে হবে, একবারে বের করে নিলাম। 100 টাকা প্লাস 120 টাকা কর হিসাবেও আমি করতে পারতাম, অর্থাৎ 220 টাকা দাম পড়ে গেল। কত পড়লো? 220 টাকা দাম পড়লো। এদেশে আনতে গেলেই 220 টাকা দাম পড়ে যাচ্ছে। এইবার মেশিনটির বিদেশে দাম 1 টাকা হলে এদেশে দাম কত হবে? কম হবে, 220/100। মেশিনটির দাম বিদেশে দাম 3 লক্ষ টাকা, 5টা শূন্য হলে এদেশে দাম কত হবে? বেশি হবে, এটার থেকে বেশি হবে, অর্থাৎ 220 ইন্টু বেশি হয়ে গেল 100, 3 লক্ষ, 1 2 3 4 5, 5টা শূন্য, তাই না? এবার এই দুটা শূন্য কেটে গেল। এবার কত হলো? গুণ করে দাও। 3টা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4, এত টাকা। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ 6,60,000 টাকা। একক, দশক, শতক, হাজার, লক্ষ, 6,60,000 টাকা কিন্তু সেই মেশিনটির দাম পড়ে গেল। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে আমরা লিখবো, তবে এখানে দাম কত হবে? কর দেওয়ার পরে এখানে মেশিনের দাম হবে কত টাকা? 6,60,000 টাকা। ওকে, এইবারে দেখো
তিনের অঙ্কগুলো কি করতে বলছে? তিনের অঙ্কগুলো অবজেক্টিভ হিসাবে রয়েছে। ৮০ টাকার 15% মানে কত টাকা? তাহলে ঝটফট করে ফেলি আমরা। তিনের ১ নাম্বার ৮০ টাকার 15% মানে কি? ৮০ টাকা এর 15% এটা বোঝাচ্ছে বিষয়টা, এটা মানে এই জায়গাটা আমরা একবারে ডিরেক্ট অনেকেই করে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা টাকাটা এদিকে নিয়ে গেলাম, এর মানে গুণ 15/100। তা লাইন বেশি হবে কিন্তু বুঝতে পারবে। 0 0 কেটে গেল। এবার ৫ দুগুণ ১০, ৫ ৩ ১৫, সরি ৫ ৩ ১৫, ৫ দুগুণ ১০, ২ ৪ ৮, অর্থাৎ ৪ ৩ ১২। এই যে ৩ আর ৪, ৪ ৩ ১২ টাকা। বাস এটাই অ্যান্সার আমাদের। এবার ২ নাম্বারটা কি বলছে? ২ নাম্বারটা হচ্ছে ২১৫ টাকা 12%। তাহলে তোমরা নিশ্চয়ই নিজেরাই করতে পারবে। ঝটপট নিজেরাই করো তো দেখিনি। নিজেরাই করো। যে আমার ক্যালকুলেশনটা দেখতেই হবে তা নয়, একটা তো তোমরা দেখে নিলে, এবার নিজেরা করো। ঠিক আছে? টাকার 12%, তাহলে ২১৫ টাকার একবারে গুণ করে দিলাম। টাকার এর মানে গুণ ১২/১০০, কি হবে? একক হচ্ছে টাকা। ওকে, এবারে ০, এবার কাটাকাটির ব্যাপার। এবারে দেখো কেটে দাও, ৫ দিয়ে কাটা যাচ্ছে, ৫ দুগুণ ১০, ০। ঠিক আছে, ৫ ৪ ২০, ৫ ৩ ১৫, তাই না? ৫ ৪ ২০, ২১, ৫ ৩ ১৫। এবারে হচ্ছে ৪ ৪ ৫ ২০, ৪ ৩ ১২। এবারে আর কাটাকাটি যাবে না, ৩ থেকে ৯, ৩ ৪ ১২, ১২৯/৫। এটা টাকা। এটা তোমরা এদিকেও ভাগ দিয়ে দেখতে পারো। ১২৯/৫, ৫ দুগুণ ১০, ২ ৯ চলে আসলো, ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫, ৪ চলে আসলো, দশমিক দিলাম, ০ ৫ ৮ ৪০, কিন্তু সাইডেই করবে। হ্যাঁ, একদম এখানেও করে নিতে পারো অথবা সাইডে করবে, একদম আলাদা রাফে করবে না। তাহলে এটা থাকছে ২৫.৮। ৮-এর পর, দশমিকের পর টাকা পয়সার হিসাবে আমরা ০ বসাতে পারি। বোঝা গেল? এইবারে হচ্ছে ৩ নাম্বারটা দেখো। ৩ নাম্বারটা কি করতে হবে? 37.8 মিটারের ১১০%। ১১০% মানে হচ্ছে ৩৭.৮ মিটার। এর মানে গুণ, এখানে মিটার, এর ১১০/১০০%টা তুলে দিলাম মিটার। এবার দশমিকটা এখানকার তুলে দিলাম। তাহলে দেখো এটা ০ এটা ০ কাটলো, এইটাকে আর কাটাকাটি করলাম না, কারণ পরে ভাগ দিতে হবে আবার। এবার ৩৭ ৮কে ১১ দিয়ে গুণ করা তো খুবই সহজ। ১ দিয়ে ৩৭ ৮ই হবে, এক ঘর কেটে দিয়ে ৩৭ ৮ই হবে। এবার ৮ ৮ সাথে ১৫, ৩ সাথে ১০, ১০ ১১, ৩ একে ৪, ৪১ ৫৮, ৪১ ৫৮ ডিভাইডেড বাই ১০০। ১০০ কি? মিটার। ওকে, এবার দশমিক তো এদিকে আছে, এটা যেহেতু দুইটা ০ ২ ঘর সরে যাবে, অর্থাৎ 41.58 মিটার। এটা ভাগ দিলে তোমাদের দেখো তো, এইটাকে তুললে, দশমিক তুললে ১০০ আসে না? হ্যাঁ, এটাকে ভাগ দিলে আমাদের কি লাগবে? অনেকটা টাইম লেগে যাবে। তো আমরা দশমিকের ঘরের অঙ্কের হিসাব জানি, যে দশমিক যদি নিচে থাকে, না ০ যদি নিচে থাকে, ০'র সংখ্যা অনুযায়ী এগিয়ে যায় দশমিকটা।
এবার পরেরটা তোমরা নিজেরাই করার চেষ্টা করো। 480 গ্রামের 200%, 480 গ্রামের 200%। এবারে হচ্ছে নিজেরাই করার চেষ্টা করো 5 নাম্বারটা, এটা 5 না 4 নাম্বার। 480 গ্রামের গ্রামের 200%। 200% মানে 480, কথাটার অর্থ কি গ্রাম, গ্রাম এর 200%। একটা লাইন বেশি লিখলে লিখতেই পারি। 480 এর মানে গুণ, 200% মানে নিচে 100 চলে আসলো, আর গ্রামটা এখানে চলে গেল। এবার 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 0, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 একে 9, 960 গ্রাম। তাহলে এখানকার আমাদের 4-এর 3-এর সবকটা অঙ্ক হয়ে গেল। এবার 4-এর অঙ্কটা এত টাকা শতকরা কত ভাগ, এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে নিয়ে নাও। আমাদের যখন পরীক্ষা হয় তখন কি মনে করো 20-র মধ্যে 25-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 25-এর মধ্যে তুমি 15 পেয়েছো, তাহলে কিভাবে লেখা হয়? 15/25, 15/25, তাই না? 25-এর মধ্যে যদি পরীক্ষা হয়, 25-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তুমি 15 পেয়েছো, তাহলে কিভাবে লিখি? 15/25 লিখে খাতাটাতে এইভাবে আমরা গোল করে দিই, মানে 25-এর মধ্যে তুমি 15 পেয়েছো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি শতকরা কত পেয়েছো, তখন তুমি কি করবে? তাকে 100 দিয়ে গুণ করে দিবে। অর্থাৎ 25-এর মধ্যে আমি 15 পেয়েছি, 100-তে কত পেয়েছি, তখন 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 25, 4, 4, 4 15 60, অর্থাৎ 60% আসলে তুমি পেয়েছো। কত পার্সেন্ট পেয়েছো? 60%। অর্থাৎ যদি পরীক্ষাটা 100-র মধ্যে পরীক্ষা হতো, তাহলে একই রকম যদি তুমি পরীক্ষা দিতে, তাহলে 60 নাম্বার পেতে। তাহলে এই অঙ্কগুলো আমরা ডিরেক্ট করতে পারি, ঠিক আছে? ডিরেক্ট করতে পারি। তাহলে দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু একক, সবগুলোর দুটার ক্ষেত্রে একক একই রকম হতে হবে। দেখো 2.25 টাকা, এখানেও 5 টাকা আছে, অত সমস্যা নেই। নির্ণেয় হার একবারে আমি করে দিচ্ছি। নির্ণেয় হার কত? নির্ণেয় হার মানে শতকরা হার 2.25/5 এর 100%। ওকে, এইবার 100%, এইটাকে পরের লাইনে লিখছি 2.25 বাই 5 ইন্টু 100%টা, এটা এই দশমিকটাকে তুলে দিলাম, দশমিকটা তুলে দিলাম, তাহলে 0 0 কেটে গেল। 5, 5 4 20, 5 5 25, অর্থাৎ 45%। শতকরা আমাদের মান বেরোলো 45%। এবার 2 নাম্বারটা দেখো, 85 গ্রাম। 2 নাম্বারটা দেওয়া হচ্ছে 85 গ্রাম আর 17 কিলোগ্রাম। তাহলে একই এককে নিয়ে যেতে হবে। 17 কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাব। কিলোগ্রাম, 17 কিলোগ্রাম সমান সমান 17 ইন্টু 1000 গ্রাম। এইবার আমরা নির্ণেয় হার লিখব। নির্ণেয় হার কত? 85 বাই, এটাও গ্রাম একক আছে, কেটেই যাবে, বাই 17 ইন্টু 1000 গ্রাম কে কত শতকরা হার বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100%। এবার গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, দেখো 0 2 0 2 0 কেটে গেল। এবার 17 500-তে রাং না, 5, এবার 5-এর 10 আছে, 5-এর 10%। এটাকে আমরা কি করব? এটাকে আর কাটাকাটি করব না, দশমিক বসিয়ে দিব, 0.5%।
আর অর্থাৎ 10 দিয়ে 5কে ভাগ দিলে কত হবে? দশমিক নিয়ে 5.50। এই যে এই জিনিসটা 10 দিয়ে যদি 5কে ভাগ দিই তাহলে দশমিক দিয়ে 0, 5.50। কিন্তু দশমিকের আগে আমরা শূন্য বসাতে পারি, দেখতে ভালো লাগবে বলে, আর কিছু নেই। ওকে, এইবার পরেরটা আমরা করছি 3 নাম্বারটা, 4-এর 3 নাম্বারটা। 4-এর 3 নাম্বারটা করছি। দেখো 2 কিগ্রা, এখানে কিগ্রা, গ্রাম, কুইন্টাল একসঙ্গে রয়েছে, কিন্তু সকলকেই আমাদের একই এককে নিয়ে যেতে হবে, তাহলে ছোট এককে নিয়ে যাওয়ার সুবিধে বেশি। তাহলে 2 কিগ্রা, 250 গ্রাম, 250 গ্রাম মানে কত? 2 গুণন 1000 গ্রাম প্লাস 250 গ্রাম। বোঝা গেল? এবারে হচ্ছে 2000 প্লাস 250 গ্রাম, 2250 গ্রাম। এই হলো। আর পরেরটা আবার কুইন্টালে দেওয়া আছে, 0.72 কুইন্টাল। কুইন্টাল মানে কত জানো? কুইন্টাল হচ্ছে 100 কিগ্রায় 1 কুইন্টাল হয়, তাহলে সেটা 100 দিয়ে গুণ করতে হবে, 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে এত কুইন্টাল মানে কি গুণ করে দিতে হবে 0.72 ইন্টু 100 কিগ্রা। কিগ্রা হলো, দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলাম, শূন্য, 10 10 কেটে গেল, 72 কিগ্রা হলো। কিন্তু ওপরেরটা কিসে, কি এককে রয়েছে বলো তো? গ্রাম এককে রয়েছে, সেই জন্য আমাদের গ্রাম এককে নিয়ে যেতে হবে। গ্রামে নিয়ে যেতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 1000 দিয়ে, কত দিয়ে? 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, অর্থাৎ 72,000 গ্রাম। এদেরকে তাহলে এত, এর মধ্যে এত শতকরা কত সেটা বের করতে বলেছে। অতএব নির্ণেয় শতকরা হার, নির্ণেয় হার, তাহলে কত লিখবো? ওপরে লিখবো এটা 250 গ্রাম বাই 7200 গ্রাম, তার শতকরা হার যেহেতু বের করছি 100%। ওকে, এবার গ্রাম গ্রাম কেটে দিলাম। পরের লাইনে আমরা 2250 বাই 7200 ইন্টু 100% লিখলাম। এবার দেখো শূন্য, এখানকার দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। এইবার হচ্ছে আমাদের 3 দিয়ে যাবে, 3 7 21, 3 5 15, এবারে 3 2 6, 3 4 12, এবার 3 দিয়ে, 3 8 24, 3 2 6, 3 5 15, অর্থাৎ 25/8, 25/8, 8%। এটাকে আমি 25/8, 8 দিয়ে 25কে ভাগ দিলাম, তাহলে 8 একে 8 3 24, 8 3 24, 0.8, 8 একে 8, 2 দশমিকের জন্য আবার 0, 8 2 16, 4 দশমিকের জন্য 0, 8 5 40, অর্থাৎ পরের লাইনে আমরা লিখব 3.125%। বাস, এখানকার 4-এর প্রত্যেকটা অঙ্ক আমরা করে নিলাম।
তোমরা ধীরে সুস্থে আস্তে আস্তে অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এই অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সব অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কগুলো করে নিতে পারলে পরবর্তীকালে যে অঙ্কগুলো আমরা খুব ভালো মতো করতে পারবো। সেই জন্য বলছি, খুব সুন্দর করে একদম বুঝে বুঝে অঙ্কগুলো এবং প্রত্যেকটা কাটাকাটি ঠিকঠাক করে করবে। আর যারা নতুন ভিউজ করছো, প্রথম ইউজ করছো, এইরকম ভিডিও পাওয়ার জন্য, প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমার চ্যানেল ম্যাথস চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর যারা আগের থেকে ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকেও সকলকে আমার অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাতে আমার ভালো লাগবে। আমার ভালো লাগলে আমি আরো বেশি বেশি করে তোমাদের অঙ্ক করাবো। তো থ্যাংক ইউ।